ইসলাম আর কোরআনকে জয়যুক্ত করার জন্য আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, সমস্ত দিয়ারে বাতিলের উপরে দ্বীন ইসলাম আর কোরআনকে জয়যুক্ত করার জন্য ময়দানে শরীরে রহমত হওয়া সত্ত্বেও ঝাঁপাইয়া পড়েছেন এই আল্লাহর জমিন 1,56,000 বর্গ কিলোমিটারে। আর দাওয়াত ও তাবলীগের দেশে, আলেম ওলামাদের দেশে, ওলামায়ে দেওবন্দের দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত ইসলামী দল একত্রিত হয়ে যখন ডাক দিবে, চলো হয় খেলাফত প্রতিষ্ঠিত হবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইবাদত প্রতিষ্ঠিত হবে, চোরের হাত কাটা প্রতিষ্ঠিত হবে, আমি প্রস্তুত। আপনারা যারা যারা প্রস্তুত আছেন 1 মিনিট দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। জাজিরা কাতার ভিত্তিক সবচেয়ে বড় চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল যেটাকে বলা হয়, সেই চ্যানেলে রিপোর্ট করতেছে 2021 থেকে এখন 25, 6,52,000 বর্গ কিলোমিটার এমারত ইসলামী আফগানিস্তানে 3টা দর্শন হয়েছে। 21 থেকে 25 পর্যন্ত, যেখানে আমেরিকায় প্রতি মিনিটে 15টা দর্শন হয়, আরো দেশে সেকেন্ডে 3টা করে দর্শন হয়। তারা আশ্চর্য হয়ে দেখতে আসছে এটা কেমন দেশ, এখানে কি যুবক যুবতী বসবাস করে না, এখানে কি মানুষ এখানে কি বসবাস করে না, তাহলে তাদের কি করে কন্ট্রোল করলো? মাত্র 3 বছরের বেশি সময় নিয়ে 3টা দর্শন, তাও 3টার বিচার কোরআন হাদিস মোতাবেক হয়ে গেছে। চুরি নাই, এফটিজিং নাই। সবচেয়ে বড় রিপোর্ট যেটা দিয়েছে, এত বড় রাজধানী কাবুলে ভিক্ষুক নাই। আল্লাহু আকবার। চিন্তা করেন হলুদ মিডিয়াগুলো কি প্রচার করে, তারা খাইতে পায় না, তাদের সন্তানকে বিক্রি করে দিচ্ছে দুর্ভিক্ষতার কারণে। অথচ গোটা পৃথিবীতে দ্বিতীয় কোনো শহর নাই, রাজধানী নাই যেখানে ভিক্ষুক নাই। আল জাজিরা বলতেছে আমেরিকাতে, ওয়াশিংটন, নিউ ইয়র্কে 1,70,000 ভিক্ষুক আছে, তাদের হিসাবে তারা ভিক্ষুক। কিন্তু এই তালেবান আল্লাহর কোরআন এমন ভাবে সেই জমিনে প্রতিষ্ঠিত করেছে, সংখ্যা অনেক ছোট, কিন্তু সেখানে গোটা রাজধানী কাবুলে ভিক্ষুক নাই। এখন চিন্তা করেন, এই রমজানের, গত রমজানের, আগের রমজানে তো আমি বলছি বিভিন্ন মাহফিল, আমি নিজে দেখতে গেলাম, সেখানে যাই কান্দাহারে দেখলাম বড় জুমার মসজিদের সামনে ভিক্ষুক নাই। আশ্চর্য। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব বললে ভিক্ষুক 6,000 ছিল আমার এই গোটা রাজ্যে, 2 লক্ষ 1 লক্ষ করে টাকা দিয়েছি, ক্ষুদ্র ব্যবসা করে তারা। এই রমজানে 7 জন ভিক্ষুক যাকাত নিয়ে আসছে, ভিক্ষার জন্য না, উল্টা যাকাত দিবে। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন কি করে সম্ভব হইল? এই 17,000 মাদ্রাসার ছাত্র তালেবান, তাদের ভিতরে ইত্তেহাদ ইত্তেফাক ছিল। সারা পৃথিবীর 49 রাষ্ট্র সুপার পাওয়ার সহ তাদের পায়ে চুম্বন খাইতে বাধ্য হয়েছে। চিন্তা করে এখন আমরা বাংলাদেশের সমস্ত ইসলামী দল সকলের কাছে হাত জোড় করতেছি। এখন আর এই মোবাইলে গুতাগুতি করার কোনো সময় নাই। চারদিক থেকে
যেইভাবে শত্রুরা গ্রাস করে ফেলছে, আল্লাহ পাক জানে এই দেশ কোন দিকে যাবে। এই জন্য সমস্ত ইসলামী শক্তিগুলো এক প্ল্যাটফর্মে যদি আসে, ইনশাআল্লাহ আমাদের সামনে মডেল আইডল তালেবান। যত বড় সুপার পাওয়ার হোক, 100% ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের দেশ, 100% মুফতি ফজলুল হক আমিনী সাহেবের দেশ, 100% মুফতি নুরুল্লাহ সাহেবের দেশ, বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেবের দেশে ইনশাআল্লাহ র পরাজিত হবে, মোসাদ পরাজিত হবে, সিআই পরাজিত হবে, সমস্ত পৃথিবীর গোয়েন্দা পরাজিত হবে। ইসলামের শত্রুরা এক 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 হোক, বিশ্ব মুসলিম এক হোক, এক 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 হোক, জিহাদ 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 চাই। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক তার রসুলকে পাঠাইছেন। হুয়াল্লাযী, আল্লাহ আরসালা পাঠাইছেন রাসূলাহু, তার রসুলকে দুধ বিল হুদা, তাফসীর অনুযায়ী কোরআন দিয়ে, ওয়াদিনিল হক তাফসীর অনুযায়ী ইসলাম, কোরআন আর দ্বীন ইসলাম, ইসলাম দিয়ে পাঠাইছেন তাকে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত তাফসীর খুলে দেখেন, লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত বাতিল দিন, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম, যত যত তারা ধর্ম বলে, তাদের ধর্মকে আমি ঘৃণা করতেছি না। আল্লাহ পাক বলেন আলাদ্দীনি কুল্লিহি, সকল আদিয়ানে বাতিলার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামে জয়যুক্ত করে দিবে। মক্কায় মার খেতে খেতে সবক ছিল ফাসবিরু ওয়াসবিরু ফাফু ওয়াসফাহু। আল্লাহর হুকুমে 13 বছর পরে হিজরত করে যখন মদিনায় গেলেন, অর্ডার হয়ে গেল উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ, মাত্র 313 জন খালি হাতে, কয়েকটি ঘোড়া, এক দুইটি তলোয়ার আর 313 জন। উদ্দেশ্য আবু জাহেলের সাথে যুদ্ধ নয়, উদ্দেশ্য ছিল তেজারতে, কাফেলায় তেজারত আবু সুফিয়ানের। কিন্তু আল্লাহ পাক এইদিকে মুহাম্মদের কাফেলা, এইদিকে আবু জাহেলের কাফেলাকে মুখোমুখি করে দিয়েছেন। আল্লাহ তার শক্তি প্রকাশ করবেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা। আল্লাহ পাক প্রকাশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 17 মিনিটে আবু জাহেলের 1000 সশস্ত্র বাহিনীকে আল্লাহর নুসরতে পরাজিত হয়ে গেছে। মুসল্লিয়ানে কেরাম, সেই দিন থেকে ইসলামের মেরুদণ্ড বলা হয়, এই বদরের যুদ্ধকে বলা হয় ইসলামের জয়ের সূচনা। সুবহানাল্লাহ। শিরক মূর্তি পূজারীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে আর ইসলামের ভিত্তি স্থাপন হয়ে গেছে। এইভাবে ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পরে এক চিন্তা করুন, নবীজি রহমাতুল লিল আলামিন। একটু ভালো করে বুঝবেন, গোটা আলমের জন্য, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কিন্তু রক্তপাত, যুদ্ধ করা, মারামারি করা, এটা কি রহমত? বাহ্যিক দৃষ্টিতে ভাইজান রহমত না। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কওল রহমত, ফেল রহমত, যুদ্ধ রহমত, তলোয়ার রহমত, সব কিছু রহমত। আল্লাহু আকবার। একজন ডাক্তার, আপনার কলেজের টুকরা সন্তান ক্যান্সার বা কঠিন ডেঞ্জারাস রোগ হয়ে গেছে, পরামর্শ দিল পাও কাটতে হবে। এই কাটাকাটি কি বালা জিনিস? পাও কেটে ফেলবে কলেজের টুকরা সন্তান। যখন পাও কেটে তার জান বাঁচায়, গার্জিয়ানরা বলে ডাক্তার ভেরি ভেরি গুড ডাক্তার, তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব, তুমি আমার সন্তানের জান বাঁচাইছো। ওইদিকে পাও কাটছে, ঠিক আছে, পাও কাটার পরেও পুরস্কার দেয়, পাও কাটার পরেও তুমি রহমত।
তুমি ধন্যবাদ, তুমি অভিজ্ঞ ডাক্তার, তুমি সার্টিফিকেটওয়ালা ডাক্তার, কত সুন্দর করে আমার ছেলের জান বাঁচাইয়া দিছ। এই যে পাও কাটলো, এই পাও কাটা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, অর্থাৎ আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছেন। যে ক্ষেত লাগায়, ক্ষেতওয়ালা যদি আগাছা পরিষ্কার না করে, ওই ধানের উপরে গমের উপরে সে জুলুম করবে। আগাছা যদি পরিষ্কার করে দেয়, এই পরিষ্কার করা ধানের জন্য রহমত। কিন্তু কাটছে, আগাছা কাটছে নি, পরিষ্কার করছে নি, কখনো তো বলে না এই কৃষক জালিম, এই কথা বলে? কখনো বলে এই ডাক্তার জালিম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পাওয়ার পরে ইসলাম নামক ক্ষেত জমিনে প্রতিষ্ঠিত হবে। আর আগাছা, বাতিল আদিয়ান গুলো হলো আগাছা, সব আগাছার বিরুদ্ধে লড়াই করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এই লড়াইটাই হইল রহমত। আল্লাহু আকবার। বদর, উহুদ সেখানেও জয়যুক্ত, খন্দক সেখানেও জয়যুক্ত, বনু নজির সেখানেও জয়যুক্ত, বনু কুরাইজা সেখানেও জয়যুক্ত, ফাতহ মক্কা জয়যুক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে আদিয়ানে বাতিলের উপরে হুদা দ্বীনুল হক ইসলাম আর কোরআনকে জয়যুক্ত করার জন্য আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে দ্বীন ইসলাম আর কোরআনকে জয়যুক্ত করার জন্য ময়দানে সশরীরে রহমত হওয়া সত্ত্বেও ঝাঁপাইয়া পড়েছেন এই আল্লাহর জমিন 1,56,000 বর্গ কিলোমিটারে। আর দাওয়াত ও তাবলীগের দেশে, আলেম ওলামাদের দেশে, ওলামায়ে দেওবন্দের দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত ইসলামী দল একত্রিত হয়ে যখন ডাক দিবে, চলো হয় খেলাফত প্রতিষ্ঠিত হবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইবাদত প্রতিষ্ঠিত হবে, চোরের হাত কাটা প্রতিষ্ঠিত হবে, আমি প্রস্তুত। আপনারা যারা যারা প্রস্তুত আছেন 1 মিনিট দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। একটু ত্যাগ দিতে হবে, কোরবানি পেশ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ত্যাগ আর কোরবানি ছাড়া কিছু হবে না। আমাদের যে ভৌগোলিক অবস্থা, বাংলাদেশ, ওলামায়ে কেরামগণ বলেন এখানে সরাসরি যুদ্ধ করতে হবে না, কারোর সাথে ডাইরেক্ট জিহাদ করতে হবে না। আমরা দাওয়াত, নসিহত, আত্মশুদ্ধি, দাওয়াত ও তাবলীগ, খানকাহ, আল্লাহর ওলি, তারপরে গণবিপ্লব, যখন সমস্ত আলেম ওলামা একত্রিত হয়ে গণবিপ্লবের ডাক দিবে, বাংলাদেশে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, যুদ্ধ হবে যদি মাতৃভূমিতে রয়ের এজেন্ট অথবা দিল্লির কোন ষড়যন্ত্রকারী এই মাতৃভূমি কবজা করার জন্য পাও রাখবে, ডাইরেক্ট জিহাদ হবে, সেখানে হবে জিহাদ। এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হবে, এই মাতৃভূমিতে কালিমার পতাকা উঁচু করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক ত্যাগ দিতে হবে। আল্লাহু আকবার। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আরামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি আমরা। পিসি আইয়াসি আর আরাম আমাদেরকে ধরে ফেলছে। নবীজি একদিন কখনো পেট ভরে খানা খান নাই। আল্লাহ, গত পরশু আমার বুখারী সানি মাগাজিতে সবক গেছে। সাত্তু খন্দকের যুদ্ধ, সাত্তু এইভাবে পানি দিয়া মাখায়া, ইহালা সানিখা গন্ধযুক্ত চর্বি দ্বারা এইভাবে মাখায়া মুখে দিত, গলার ভিতরে যাইতো না, বের হয়ে যাইত। খন্দকের যুদ্ধ খনন করে মদিনাকে রক্ষা করেছিল। আল্লাহু আকবার। খন্দক খনন করতেছে, নবীজির যতটুকু 10 গজ ওনার হিস্সায় আসছে, দূরত্ব নবীজি খনন করে ফেলছে।
3.5 মাইল, 10 গজ চৌড়ার দিকে, 10 গজ লম্বা, 3.5 মাইল, 5 গজ আমিত, গভীর 5 গজ। এক এক গ্রুপের ভাগে পড়ছে 10 গজ 10 গজ খন্দক খনন করতে হবে। আহজাব জাতিসংঘ আসতেছে আক্রমণ করার জন্য, কয়েক গোত্র সব একসাথে আসতেছে, 10,000-এর উপর বাহিনী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে এত বিশাল শক্তিকে ডিফেন্স করার জন্য, ঠেকানোর জন্য আজমে একটা বুদ্ধি, বড় গর্ত খনন করে, সেই গর্ত অতিক্রম করে ভিতরে ঢুকতে পারে না। এই গর্ত খনন করেছে, অনেক গোত্র মিলে আসছে একসাথে। মুসল্লিয়ানে কেরাম কি কষ্ট করলেন নবীজি। এক জমাত আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের খন্দকের ভিতরে বিশাল চাটান দেখা যায়, পাথর, কূপ দিলে আগুন বের হয়। নবীজি বলে ঠিক আছে আমি আসতেছি। নবীজির অংশ পরিপূর্ণ হয়ে গেল, তাদেরকে সহযোগিতা করতে গিয়েছে, যায়া দেখে বিশাল পাথর শক্ত, একটি আঘাত করলেন কোদাল দিয়া, আগুনের আঙ্গারা এইভাবে চমক মারলো, লোহার পাথর ঘষা খাইলে আগুন বের হয়। মুস্কি হাসি দিলেন, আবার আঘাত করলেন, আবার আগুন বের হলো, মুস্কি হাসি দিলেন। এরপর আল্লাহু আকবার বলে যখন আঘাত করলেন, ধুলা বালুর মতন, গোটা পাথর ধুলা বালুর মতন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম আঘাতে মুস্কি হাসলেন কেন? আগুনের ভিতরে দেখলাম রোম ইটালি বিজয় হয়ে হবে। দ্বিতীয় আগুন এইভাবে চমকাইল, সেখানে মুস্কি হাসি দিলেন কেন? দ্বিতীয় সুপার পাওয়ার ইরান পারস্য বিজয় হবে। আগুনের ভিতরে দেখা যায় বিজয়, তাহলে বুঝা গেছে বিজয় করতে গেলে আগুন লাগবে। কি লাগবে? আগুন। আগুন বিশাল ত্যাগ আর কুরবানি। মুসল্লিয়ানে কেরাম ওই সময় তালে তালে সাহাবায়ে কেরামরা বলতেছেন, নবীজি শব্দ বলতেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজির। সাহাবায়ে কেরামরা এর জবাবে বলতেছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। যখন খন্দকে নামবেন, নবীজির পেটে পাথর বাঁধা ছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের পেটেও পাথর বাঁধা ছিল। বিবালিয়ার গয়ুর ওলামায়ে কেরাম, আপনাদের সামনে আমি কি বয়ান করব? আল্লাহ পাক আপনাদের ভাগ্য ভালো, যত বড় বড় আলেমে দ্বীন, মুফাক্কির ইসলাম, মুজাহিদিন, আল্লাহর ওলি, মুফাসসিরিন, ওয়াইজিন এই বিবাড়িয়া জেলায় জন্ম দেয়। সেখানে আমরা দূরের থেকে এসে কি বলবো? যাই হোক, একজন মুসাফির হিসাবে আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন জীবনে, 63 বছরে কোনোদিন এক বেলা পেট ভরে খানা খান নাই। এমত অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে ফেলছে নবীজির পেটে পাথর, আস্তে করে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আসতেছি। বাড়িতে যায় স্ত্রীকে বলে, কিছু আছে? কয় আছে। কি? কয় বকরির একটা বাচ্চা। আর কি আছে? অল্প কিছু আটা আছে। আটা রেডি করো, বকরিটা জবাই করো, আমি নবীজির কাছে দাওয়াত নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা আর অল্প কিছু আটা আছে, আপনি আর 2-1 জন সাহাবাকে নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, কি ব্যবস্থা? কয় কিছু আটা আর ছোট্ট একটা বকরির বাচ্চা। নবীজি কয় অনেক। নবীজি বলতেছেন এটা তো অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ঘোষণা করে দিলেন, এ মুহাজিরিন আনসাররা, জাবের তোমাদেরকে দাওয়াত করলো। সুবহানাল্লাহ। 1000 থেকে 1400 সাহাবা সবাই যাইতেছে। দাওয়াত ছিল 3-4 জনের, 1400 নিম্ন 1000, 1400 যাইতেছে দাওয়াতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখার সাথে সাথে বলতেছেন, তুমি আমাকে অপমান করলা, নবীজিকে ভালো করে বলো নাই? সব বলছি। নবীজি শিখাইয়া দিছে, গোশতের পাতিলার ঢাকনা খুলতে না, ঢাকনা বন্ধ রাখো। তন্দুরে রুটি থাকবে, ঢাকনা যেন না খুলে। বুখারীর ডাইরেক্ট এবারত হাদিসের তর্জমা করতেছি আমি। নবীজি গিয়ে সেখানে বিসমিল্লাহ বলে ঢাকনা হাত ঢুকাইয়া দিয়া গোশত দিতেছে প্লেটে, আর রুটি দিতেছে, খাইতেছে। 100, 200, 300, 400
500, 600, 700, 800, 9, 10, 11, 12, মত অনুযায়ী 1000, দ্বিমত অনুযায়ী 1400। সমস্ত সাহাবা পেট ভরে গুস্ত রুটি খেয়েছে। এরপরে নবীজি বলতেছেন, জাবেরের স্ত্রী তুমি খাও, আশপাশের লোকদেরকে হাদিয়া দাও। বলার উদ্দেশ্য ছিল কত কষ্ট করেছেন সেই নবী, আমরা সেই নবীর ওয়ারিস, ইসলামের জন্য দিনের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বহুত চেষ্টা করেছি, রাশিয়ার জমানায় যুদ্ধে আল্লাহ একটু শহীদ হওয়ার তৌফিক দিও আল্লাহ। আরে কপালে নাই, ভিতরে মাইক লাগাই নাই কেন? মাইক লাগা সেটিংটা এত বড় মাইক, ভিতরে একটা ই লাগানো নাই কেন? আশ্চর্য করবা, এত বড় বড় বক্তা দাওয়াত দিলেন, হারুন এজার আসতেছে, শেখ জসিমুদ্দিন রহমান আসতেছে, ওনারা তো এত হিপ দিয়ে কথা বলতে পারবে না, ওনারা তো জেলখানা, ওদের দাম শেষ। আমি এরা মুজাহিদ মানুষ, আমি একটু ব্যায়াম ট্যায়াম করি, আমি একটু জোরে জোরে বলতেছি, ওনারা তো এত শক্তি নেই। কি আশ্চর্য ব্যাপার, আমি তো জানি সবসময় যে ভিতরে একটা থাকে না, একটা সাউন্ড ইয়ে থাকে তো, মাইক্রোফোন। যাই হোক, ওরা ঠিক করতেছে, আপনারা শুনেন। আমার মূল উদ্দেশ্য, আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠাইছেন আদিয়ানে বাতিলার উপরে দিন ইসলামকে জয়যুক্ত করার জন্য। ত্যাগ আর কুরবানি ছাড়া কি সম্ভব? জোরে বলেন সম্ভব? প্রায় মাহফিলে আমি মাঝখানে এই কথাগুলো বলি। মুসল্লিয়ানে কেরাম, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, কমবেশ মক্কা মদিনা আরবের সবাই, সালমান ফার্সি, হযরতে বেলাল, কয়েকজন ব্যতীত সবাই আরব দেশের। তাহলে আরব দেশের হলে নন্দনপুর মজলিসপুরে মুরব্বী, নানা নানি, দাদা দাদি, মাতৃভূমি, কবর সেখানে জিয়ারত করলে সবার কবর এই বিবাড়িয়াতে পাওয়া যাবে, ঠিক না? সেই হিসাবে সাহাবায়ে কেরামদের কবর মক্কা মদিনা থাকার কথা না? জোরে বলেন, থাকার কথা না? বাংলাদেশের কোন সাহাবী আছে? বাংলাদেশের কোন সূরা আছে? সূরা মক্কিয়া মাদানিয়া, মক্কা মদিনা সূরা, কোন সূরা তো সূরাতুল বাংলাদেশ নাই, সূরাতুল হিন্দ ইন্ডিয়াও নাই, সূরাতুল পাকিস্তানও নাই। তাহলে বোঝা গেছে মক্কা মদিনা। হিজরতের পূর্বে যত সূরা অবতীর্ণ হয়েছে মক্কি, এক তাফসীর অনুযায়ী সহজ এটা। হিজরতের পরে যত সূরা আয়াত অবতীর্ণ হয়েছে সব মাদানী। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম আরব দেশের, কয়েকজন আজমি, ইরান আর হাবশা, আফ্রিকা, সেই অনুযায়ী ওনাদের কবরগুলো থাকবে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লা, বা বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, আরো যত যুদ্ধ হয়েছে সেখানে থাকবে। কিন্তু না, আল্লাহু আকবার, আমার যতটুকু শক্তি আছে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে, এই এশিয়া মহাদেশের বিভিন্ন শহর, প্রায় 21টি দেশের 21টি শহর, আরো বেশি 27টির উপরে শহর ভ্রমণ করে আমরা দেখেছি। যেখানে যাই সেখানে আল্লাহর নবীর সাহাবার কবর। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তার কবর, অথচ মেসবানে সাহেব রাসূল, উনার কবর তো মদিনায় থাকবে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে কিভাবে? যেই বেলাল সারা জীবন আজান দিলেন, সেই বেলালের কবর তো 100% জান্নাতুল বাকিতে থাকার কথা না। বেলালের কবর কোথায়? সেই সিরিয়ার রাজধানী দামিশকের পাহাড়ে বেলালের কবর। আমি নিজ চোখে আফগানিস্তানের কাবুলের পাহাড়ের উপরে একসাথে এই রমজানের আগের রমজানের দেখি জিয়ারত করতে 72টি সাহাবীর কবর, 72 জন সাহাবীর কবর একসাথে 1.5 কিলো পাহাড়ের উপরে একসাথে শোয়া। আব্দুল্লাহ বিন সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়েটার পাহাড়ে ইবনে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। খুরাসানে যান, সেখানে কবর। তাশকান্দে যান, সেখানে কবর। তেহরান জাহেদানে যান, সেখানে কবর। চীনের ভিতরে যান, সেখানে কবর। মুম্বাই সাগরের পাড়ে যান, সেখানে কবর। সেই ইটালির বর্ডার তালহা, মাকবারায়ে তালহা, বুহাইরামে রুমাস, তালহার মাকবারা, ইটালির সাগরের পাড়ে। আল্লাহু আকবার। 1.25 লক্ষ সাহাবা, তার মধ্যে 14,000 থেকে 17,000 সাহাবার কবর মাতৃভূমিতে পাওয়া যায়। আর কোন সাহাবীর কবর মাতৃভূমিতে নাই। আবু মুসা আশআরী কালিমার দাওয়াত দিয়ে
তলোয়ার হাতে নিয়ে আফ্রিকার জঙ্গলের দিকে যাইতেছেন। তানজানিয়া, কেনিয়া, মাঝখানে দেখা যায় আফ্রিকার বিশাল হিংস্র জানোয়ার। উনি খুতবা দিয়ে দিলেন, জঙ্গলের হিংস্র জানোয়ার, আমরা মুহাম্মদের সাহাবী, আমাদেরকে রাস্তা দিয়ে দাও, আমরা দ্বীন ইসলাম জমিনে কায়েম করার জন্য যাইতেছি। সমস্ত হিংস্র জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ রাস্তা ছেড়ে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে দিয়েছেন। সাহাবা সেখানে পৌঁছে গেছেন। একটি জমাত সিরিয়ার দিকে, আরেকটি জমাত মিশরের দিকে, আরেকটি জমাত ইটালির দিকে, আরেকটি জমাত তেহরান জাহেদানের দিকে, আরেকটি জমাত তাশকান্ত, সমরকন্দ, বুখারা নিজ চোখে দেখেছি সেই দিকে, আরেকটি জমাত মুম্বাই সাগর পাড়ি দিয়ে। 7 জন সাহাবা আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাও জান মাল কুরবান করতে হবে। ঠিক কিনা বলো? দিন ইসলাম, দিন ইসলাম, ভাগ্য ভালো আমাদের তো পরিবেশ এত সুন্দর। আমরা যদি কালিমার দাওয়াত নিয়েও যাই, আমাদেরকে কেউ থাপ্পড় মারে না, ঠিক নেই, থুতু নিক্ষেপ করে না, গলায় গামছাও লাগায় না, রাস্তায় কাটাও বিছায় না, যুবকদেরকেও লেলিয়ে দেয় না। আমাদের ভাগ্য ভালো, আমরা দাওয়াতের কাজ এমন ভাবে তাওহীদের দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, দাওয়াত ও তাবলীগের দাওয়াত গলিতে গলিতে, মহল্লায় মহল্লায় এমন ভাবে পৌঁছে দিব মানব জাতির কাছে। আমরা এই প্রোগ্রাম রাখবো যে এটা আল্লাহর জমিন, আসমান জমিন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম জমিনে চলবে। ইউরোপ আর খ্রিস্টানদের কোন তন্ত্র মন্ত্র এই জমিনে চলবে না, শুধু আল্লাহর হুকুম চলবে। সেই দাওয়াত তো মানুষের কাছে পৌঁছাইতে হবে কিনা? যত আল্লাহর বান্দার কাছে দাওয়াত পৌঁছাবেন আপনার জমাত শক্তিশালী হবে। ডাইরেক্ট যুদ্ধ করতে হবে না। যখন আপনার জমাত শক্তিশালী হবে, ডানে বামে সামনে পিছনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুজাহিদিন প্রস্তুত হয়ে যাবে। 3.5 হাত ভরিতে দ্বীন কায়েম হবে। সে নিজে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, আরো 10 জনকে দাওয়াত দিবে। তখন যদি হক্কানি রব্বানি আলেম দাওয়াত ডাক দেয়, বিপ্লব বিপ্লব, এই জমিনে দ্বীন কায়েমের বিপ্লব, লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় বের হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না। মুসল্লিয়ানে কেরাম ত্যাগ দিতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে। আল্লাহু আকবার কিতাবে লেখা, কি বলবো আপনাদের সামনে। আমার উস্তাদ আল্লামা জিয়াউর রহমান फारूकी বলেন, इस दीन के लिए मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम का धंधा मुबारक शहीद हो गए। इस दीन के लिए रास्ता में कांटा बिछाया गया। इस दीन के लिए बिलाल हबशी को जबते रेत पर सख्त दोपहर 12 बजे जब सूरज बहुत ज्यादा गर्म था, उस रेत पर लिटाया गया और दुर्रा से मारा गया। अबू जहल मरता रहा, उतबा मरता रहा, शैबा मरता रहा, फिर भी बिलाल ने इस्लाम नहीं छोड़ा। इस दिन के लिए अल्लाह अकबर, जुनीरा की आंखें निकाल दी गई, लबीना की चमड़ी उधड़ दी गई। इस दिन के लिए ज़ैद बिन दस्ता को फांसी में लटकाया गया। सतरब बिन ज़ैद को पहाड़ के ऊपर से धक्का देकर शहीद कर दिया गया। इस दिन के लिए हजरत आसिम रदियल्लाहु तआला अन्हु को पहाड़ के ऊपर तीर मारकर शहीद कर दिया गया। इस दिन के लिए अबू फुकीहा जोहनी को गर्म पानी में डाला गया। इस दिन के लिए हजरत अम्मार बिन यसर को आग के अंगारा के ऊपर बिठाकर सजा दी गई। इस दिन के लिए बदर के मैदान में 14 सहाबा शहीद हो गए। उहद के मैदान में अल्लाह अकबर 70 सहाबा शहीद हो गए। इस दिन के लिए हुनैन के मारिका में 19 सहाबा शहीद हुए। खैबर के मारिका में खिलाफत राशिदा के जमाना में 27,000 सहाबा टुकड़ा टुकड़ा होकर मुझे और तुम्हें बतलाया, जब कुर्बानी दोगे और कुर्बानी पेश करोगे, अल्लाह की जमीन में कलिमा लिखा हुआ परचम लहराएगा।
যত বেশি ত্যাগ আর কুরবানি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত পতাকা উত্তোলিত হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? মুসল্লিয়ানে কেরাম, এই সাহাবায়ে কেরামদের নমুনা আমাদেরকে ওলামায়ে দেওবন্দ দেখাইয়া গিয়েছেন। এই জমিনের উপরে ওলামায়ে দেওবন্দের মতন ত্যাগ আর কুরবানি কোন ভার্সিটি, কোন জামিয়া আজহার আর পৃথিবীর কোন আলিয়া মাদ্রাসা এই ত্যাগ আর কুরবানি পেশ করতে পারে নাই। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবির সৈনিকেরা যেই ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, শাইখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকী বলেন, মাদানী ডায়েরি পাকিস্তানে বের হয়েছে, বাংলাদেশে আসতেছে শুনছি আরো 1 বছর আগে। গোটা মাদানীর জীবন সেখানে লেখে। একটা জলসা ব্রিটিশদের জমানায় শাহ ফয়সাল কলোনি জামিয়া ফারুকিয়া শাইখুল হাদিস সলিমুল্লাহ খান নাম শুনেছেন, ডক্টর আদিল খান ওনার ছেলে নাম শুনেছেন। বিশাল বড় মাদ্রাসা জামিয়া ফারুকিয়া। এয়ারপোর্ট থেকে 18 কিলো আসলে সিন্ধ বালুচ কলোনি, সেখানে বিশাল বড় প্যারেড গ্রাউন্ড, বিডিআররা সেনাবাহিনীরা প্যারেড করে। মুসলমানদের ব্রিটিশের জমানায় নিষেধ ছিল, জলসা নিষিদ্ধ, ওয়াজ মাহফিল নিষিদ্ধ, তাফসীর নিষিদ্ধ, সমস্ত নিষিদ্ধ। ইনসাফের সাথে বলুন, যদি আমাদের দেশে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, খানকার আত্মশুদ্ধি, দাওয়াত ও তাবলীগের এই দাওয়াত, ঘাস চিল্লা আর এইভাবে যদি মাদ্রাসার তালিম বন্ধ হয়ে যায়, মানুষ থাকবে না, হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। মানুষ পরিপূর্ণ মানুষ কখনো থাকবে না। সমস্ত মানুষ রূপে মানুষ দেখা যাবে, কিন্তু তাদের খাসলত, আদর্শ, চালচলন হিংস্র জানোয়ারের হয়ে যাবে। 27 বছর ওয়াজ বন্ধ, তাফসীর বন্ধ, জলসা বন্ধ, সব বন্ধ। চালাকি করে মুসলমানেরা একটা সম্মিলনের আয়োজন করেছে। সেখানে দাওয়াত কাকে দিবে? ব্রিটিশ গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়েছে রাজনৈতিক জলসা। কেন? ধর্মীয় জলসা নিষিদ্ধ, রাজনৈতিক জলসার অনুমতি পাইছে। জলসার নাম হইল রাজনৈতিক, কিন্তু একটা ভুল করে ফেলছে মুসলমানেরা। 3 জন বক্তা দাওয়াত দিয়েছে, 3 জন বড় বড় মাওলানা। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দাওয়াত দিবে না? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, আরো এরকম গান্ধী, এই একজনকে সম্মানিত, তাদেরকে দাওয়াত দিবে। দাওয়াত দেয় নাই। দাওয়াত কাকে দিছে? প্রধান বক্তা শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী, যিনি গোটা হিন্দুস্তান কাঁপাইতেছে, উনাকে দিছে দাওয়াত। দ্বিতীয় বক্তা মাওলানা সাব্বির আহমদ উসমানী, আরেক বাদ। 3 নম্বর বক্তা মাওলানা জাফর আহমদ উসমানী। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আমাদেরকে বলে কি, হুজুরদের স্বাধীনতায়, যুদ্ধে বা দেশের কোনো ভূমিকা নাই, তেমন কোনো ভূমিকা নাই। এই ভাইগুলো জানে না, ব্রিটিশের সাথে যখন গোটা হিন্দুস্তান, বর্তমান ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই বর্রে শরীর, এই হলো মূল হিন্দুস্তান। 3টা ছোট ছোট নেপাল, ভুটানও আছে মাঝখানে, শ্রীলঙ্কার অর্ধেক হিন্দুস্তান। যখন ব্রিটিশকে বিতাড়িত করে আল্লাহু আকবার দেশ স্বাধীন হইল, সর্বপ্রথম দিল্লিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ। মুখস্থ করতে হবে যুবক ভাইরা, সমস্ত ইতিহাসের কিতাবে লেখা, সর্বপ্রথম ব্রিটিশদেরকে বিতাড়িত করে স্বাধীনতার পতাকা দিল্লিতে উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ। স্বাধীনতার পতাকা পাকিস্তানের করাচিতে উত্তোলন করেছে মাওলানা সাব্বির আহমদ উসমানী। আর বাংলাদেশের ঢাকা অর্থাৎ রাজধানীতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা জাফর আহমদ উসমানী। আল্লাহু আকবার। স্বর্ণের অক্ষরে লেখা রাখবেন এই বীর পুরুষদের নাম। বলতেছিলাম 3 বীর পুরুষ, একজন শাইখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী প্রধান বক্তা,
দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। ব্রিটিশ বুঝে ফেলছে কিরে মুসলমানরা তো চালাক, রাজনৈতিক জলসার নাম দিয়া তিনজন দিয়ে হুজুর দাবাত দিছে। আর এমন এক হুজুর দাবাত দিছে, হুসাইন আহমদ মাদানী ইন্না মিনাল বয়ানে লাসিহরা, উনি যদি 10 মিনিট বক্তব্য দেয় তো মুসলমানদেরকে আর ঠেকানো যাবে না, সব রক্ত খালি টকবক করবো। কথা বুঝেন নাই? বুঝে ফেলছে কি হুসাইন আহমদ মাদানী প্রধান বক্তা, উনি তো 10 মিনিট বক্তব্য দিলে গোটা প্যান্ডালে যত মানুষ আছে সমস্ত মানুষ দাঁড়ায়া বলবে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। কথা বুঝেন নাই? এমত অবস্থায় কি করলো জিয়াউর রহমান ফারুকী বলেন নিষেধাজ্ঞা চলে আসছে, 144 ধারা জারি হয়ে গেল। জলসা যখন আমরা অনুমতি দিয়েছি, ঠিক আছে জলসা চলবে, কিন্তু প্রধান বক্তা সেখানে যাইতে পারবে না, বক্তা চেঞ্জ করো। 700 সেনাবাহিনী সেই প্যারেড গ্রাউন্ডে ফিট করেছে। ও জলসার যখন ঘোষণা হয়েছে, কলকাতা থেকে, মুম্বাই থেকে, ইউপি থেকে, উত্তর প্রদেশ থেকে, হায়দ্রাবাদ থেকে, ওইদিকে পাঞ্জাব থেকে, লাহোর থেকে, ফৈসলাবাদ থেকে, পেশোয়ার থেকে, কোয়টা থেকে, রাওয়ালপিন্ডি থেকে, ইসলামাবাদ থেকে, তারপরে মিরপুর খাস থেকে, এইভাবে আস্তে 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 ওই জলসায় 95,000 শ্রোতা উপস্থিত হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী আসবে, আল্লাহু আকবার। এখন তো সবাই বয়ান শুনবে, প্রায় 17 বছর কোনো জলসা হয় না। কত বছর পরে বয়ান শুনবে? সবার অন্তরে শুধু এই আশা আকাঙ্ক্ষা, বয়ান শুনি আর না শুনি ওনার চেহারাটা দেখলে আমাদের দিলে ইমানি শক্তি বৃদ্ধি হবে। চিলা মুড়ি নিয়ে 2 দিন 3 দিন আগে উপস্থিত হয়ে গেছে। এখন এই দিকে ঘোষণা হয়ে গেল 700 সেনাবাহিনী জলসা ঘেরাও করে ফেলছে, পুলিশ রাস্তায় রাস্তায় চেকপোস্ট, 7টা চেকপোস্ট বসায় দিয়েছেন। সব বক্তা আসতে পারবে, হুসাইন আহমদ মাদানী প্রথম বক্তা আসতে পারবে না। কি করলো শব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী আসছেন, আইসা বলে হজরত আপনাকে হিন্দুস্তানের সবাই মুরব্বী মানে, শুধু হিন্দুস্তান না, আপনি শাইখুল আরব ওয়াল আজম, আরবিদেরও শাইখ, আজমেরও শাইখ, আপনি এই জলসায় যায়েন না, আপনি একটু রেস্ট নেন, আমরা 2 জন যাই, যতটুকু সম্ভব মানুষের সামনে ওয়াজ করব, নসিহত করব, দিন শিক্ষা দিব। আর কি কর্মসূচি, সে কর্মসূচি ঘোষণা হবে। কিন্তু ইমান দেখুন ওলামায়ে দেওবন্দের, ইমান দেখুন, জজবা দেখুন, ইসলামের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলের কোন প্রোগ্রাম আর কোন আহ্বান যেইভাবে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ সেই মুহাম্মদের ওয়ারিস হুসাইন আহমদ মাদানী বলেন शब्बीर अहमद, जफर अहमद उस्मानी, मुझे 2 कफन का कपड़ा दे दो। रब्बुल जलालेर कसम। জিয়াউর রহমান ফারুকী বলেন, উনি বলতেছেন আমাকে ভয় দেখায় না, আমাকে 2টা কাফনের কাপড় দিয়ে দিন। সুবহানাল্লাহ। কি রে হযরতের কাফনের কাপড় চায় কেন? বলে আমাকে 2টা কাফনের কাপড় দাও, একটা নিচে একটা উপরে পড়ব, আমি জলসার দাওয়াত গ্রহণ করেছি, সেখানে যাব, যদি 70 টুকরা করে টুকরা হয়ে শহীদ হয়ে যাব। হাঁটতেছে, কাপড় নিয়ে আসছে, কাফনের কাপড়, কাফনের কাপড় 2 হাতে নিয়ে বুগল তলে রাখলেন, হাঁটতেছে আর বলতেছে ओ शब्बीर अहमद उस्मानी, ओ जफर अहमद उस्मानी, तुम नहीं जानते हो हमारे बड़े अकाबिर शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी अंग्रेज के सामने सर नहीं झुकाया, शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी अंग्रेज के खिलाफ सर नहीं झुकाया, शाह अब्दुल कादिर, शाह रफीउद्दीन, शाह सैयद अहमद बेरलवी सर नहीं झुकाया, इस्माइल शहीद सर नहीं झुकाया, हमारे सामने सैयदुत ताइफा हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की अल्लाह का वली होकर भी सर नहीं झुकाया, गंगोही रशीद अहमद गंगोही कुतुबुल आफ्ताब होकर बातिल के सामने सर नहीं झुकाया। अफसोस हमारे उस्ताद हुज्जतुल इस्लाम कासिम नानकवी अंग्रेज के सामने सर नहीं झुकाया, फिर मैं क्यों अंग्रेज के सामने सर झुकाऊंगा? আমার উস্তাদেরা ব্রিটিশের সামনে মাথা নত করে নাই, আমি কেন মাথা নত করব? আল্লাহু আকবার। এই কথা বলে জিয়াউর রহমান ফারুকী বলেন সবাই থাকো, আল্লাহু আকবার বলে কাফনের কাপড় বুগল তলায় আল্লাহু আকবার বলে যে দৌড় দিছে, কিছুক্ষণ পরে শুনতেছে ঘোষণা হয়ে গেছে প্রধান বক্তা
শহীদুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী 90,000 শ্রোতার সামনে স্টেজে পৌঁছে গেছে। সমস্ত সেনাবাহিনী থর করে কাঁপতেছিল। 7টা চেকপোস্ট পুলিশ কাঁপতেছে। 100% আমাদের চাকরি শেষ। সেনাবাহিনী বলতেছে কি আশ্চর্য কারবার, কিভাবে আসলো, কোন দিক দিয়ে আসলো? উনি আইসায় এক বর্ণনা অনুযায়ী গেঞ্জি গায়ে ছিল, সুবহানাল্লাহ। আরেক বর্ণনা অনুযায়ী একদম পাগড়ি সহ। ওনার মুখ এই দিক দিয়ে একটু বড় ছিল, এই দিকে, আর মাঝখানে সমান ছিল যেন পানি না লাগে। হুসাইন আহমদ মাদানী রুমাল বান্দা পাগড়ি ছিল। স্টেজে দাঁড়ায় উনি বক্তব্য দিলেন 3.5 মিনিট। 30 মিনিট শুধু স্লোগান তাকবীর চলতেছিল। আল্লাহর কি কুদরতি খেলা। 700 সেনাবাহিনীর অর্ডার ছিল, প্রধান বক্তা যদি কৌশলে স্টেজে আসে তুপ চালায়া স্টেজ উড়াইয়া দিবা, তার বক্তব্য যেন শ্রোতারা শুনতে না পারে। তুপ কামান ওয়ালারা বটন দাবাইতেছে, সুইচ টিপ দিতেছে, আর মেশিন গান ওয়ালারা ট্রিগার টিপতেছে। রব্বেসুল চালানের কসম 700 মেশিন গান 70টি তুপ কামান অকিছু হয়ে গেছে। মাথা নত করে নাই। আল্লাহু আকবার। সেই আলেমের উত্তর শুনি আমরা। সেই হুসাইন আহমদ মাদানীর ছাত্রদের ছাত্র, ইমারত ইসলামিয়া আফগানিস্তানের 17 জন মন্ত্রী। 37 জন মন্ত্রীদের মধ্যে প্রায় 17-18 জন ডাইরেক্ট দেওবন্দের ছাত্র। এই দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে 2 জন ছাত্র আল্লাহ পাক পয়দা করেছেন, মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া। এই 2 ছাত্র ফার্স্ট বয় ছাত্র ছিল। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ খানদানি বংশের দিক দিয়ে ধনী পরিবারের ছিলেন। শাইখুল হাদিস জাকারিয়া এশিয়া মহাদেশে শাইখুল হাদিস যখন বলা হয়, সর্বপ্রথম বেরেন যায় জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নামের উপরে। আল্লাহ পাক এই 2 ছাত্রকে দেওবন্দের থেকে পয়দা করে দিয়েছেন। বিবিসি স্বয়ং, আমি শুনেছি বিবিসি বলে, এমন একটি মাদ্রাসা হিন্দুস্তানে দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার এক একজন ছাত্র অন্য গোটা ভার্সিটিকে এক পাল্লায় রাখলে, দেওবন্দের একজন সৈনিক এক পাল্লায় রাখলে ওই পাল্লা ভারী হবে। মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া এমন এক মিশনার প্রোগ্রাম নিয়ে আল্লাহ মানব জাতির কাছে দাওয়াত পেশ করলেন। বিবিসি বলে, আল জাজিরা বলে, 205টি রাষ্ট্রের মধ্যে 188 রাষ্ট্রের মধ্যে কালিমার দাওয়াত চলতেছে। জামিয়া আজহার এরকম ছাত্র পয়দা করতে পারে নাই। উম্মুল কুররা মক্কা পয়দা করতে পারে নাই। মদিনা ইউনিভার্সিটি পয়দা করতে পারে নাই। নিউ ইয়র্ক ওয়াশিংটনের কোন ভার্সিটি, কোন ডক্টর প্রফেসর ইউনিভার্সিটির পয়দা করতে পারে নাই এই দেওবন্দ মাদ্রাসা। অপরদিকে মাওলানা আবুল কালাম আজাদ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে 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 ব্রিটিশদেরকে বিতাড়িত করেছেন। সেই দেওবন্দের একটা কাফেলা আজকে গোটা পৃথিবীতে যখন চারদিকে রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, তন্ত্র মন্ত্র মানুষ ধ্বংস হয়ে যাইতেছে, গোটা পৃথিবীতে আফগানের জমিনে ওই দেওবন্দি কয়েকজন ছাত্র মিলে এমন এক ইমারত খেলাফত প্রতিষ্ঠিত করেছে। 6,52,000 বর্গ কিলোমিটারে কালিমার পতাকা পাত করে উড়তেছে। আমরা সেখানে যেয়ে দেখি রিক্সার উপরে পতাকা, সিএনজির উপরে পতাকা, স্টেডিয়ামের গেটে পতাকা, সুপ্রিম কোর্টের ছাদে পতাকা, হাইকোর্টের ছাদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সাদা পতাকা, আমেরিকার এমবেসি, আমেরিকার দূতাবাসের সামনে ওয়ালের মধ্যে লিখিত লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা। যেখানে যাই পতাকা, পার্লামেন্ট হাউসে পতাকা, প্রেসিডেন্ট ভবনে পতাকা, ব্যাংকে, জাতীয় ব্যাংকের উপরে পতাকা, কালিমার পতাকা। পাহাড়ে গেলাম, 2.5 মাইল উপরে বরফ, আকাশচুম্বী পাহাড়,
পাহাড়ের উপরে কালিমার পতাকা। কেমন কুরবানি আর ত্যাগ পেশ করেছেন? ৩৯ লক্ষ ছাত্র, আলেম, ওলামা ও জনগণ, পাবলিক, সাধারণ মানুষ শহীদ হয়েছে। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, যখন বিবাড়িয়ার মুবারকুল্লাহ সাহেব, সাজিদুর রহমান সাহেব, এখন তো ওনারা আর বিবাড়িয়ার না, গোটা বাংলাদেশের এখন ওনারা জাতীয় নেতা, যখন ডাক দিবে হেফাজত ইসলামের ব্যানারে হোক, পরামর্শ করে যেই ব্যানারে হোক, যখন ডাক দিবে ঘরে বসবেন না, ঘরে বসে থাকবেন না। বাংলাদেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র চলতেছে, মুসল্লিয়ানে কেরাম, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের ত্যাগ আর কুরবানি, ওলামায়ে দেওবন্দের ত্যাগ আর কুরবানি, বাংলাদেশের আল্লাহ পাক এই মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও, তাদেরকে জান্নাত দান করে দিও। তারপরে এই বৈষম্য ছাত্র জনতা যারা শহীদ হয়ে বিশাল লেডি ফেরাউনকে দিল্লিতে যাওয়ার জন্য বাধ্য করেছে, এই ছাত্রগুলোকে শাহাদাতের মওত দান করে দিও। তারা যখন আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে, আমাদের কি কাজ এখন? সবাই একত্রিত হওয়া, ইত্তেহাদ ইত্তেফাক হওয়া ইনশাআল্লাহ। বলুন, ইসলামী কোনো দলকে ফেসবুকে, ইউটিউবে খোঁচা দিয়ে কথা বলবেন না। ওনারা যদি দু একটি ভুল ত্রুটি হয়, মুরব্বীরা শুধরে নিবে। খবরদার, আমরা যখন খোঁচা মারি, ওই শত্রু প্রতিপক্ষ, শত্রুরা হাসে, তারা হাসে, আমাদের শক্তিকে তারা পাট পাট করে দিবে, হাওয়া বের হয়ে যাবে। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, যখন ইত্তেহাদ ইত্তেফাক হবে, একসাথ হওয়াটাই একটা অ্যাটম বোমের মতন শক্তিহীন। তালেবান 17,000, কত হাজার? আশ্চর্য হয়ে যাবেন। আমেরিকায় বলে 11 দিন, রাশিয়া তো শেষ, 11 দিন। এই মোল্লা মৌলবী কোথায় পালাবা? গর্তের ভিতরে। আমাদের কাছে এমন স্যাটেলাইট দূরবীন আছে, মাটির নিচে 3.5 ফুট ভিতরে দেখা যায়। পালাইবা কোথায়? ঠিক আছে, আমাদের কাছে ডেজি কাটার বোম, মাটির 3.5 ফুট ভিতরে যায় গর্ত কইরা কে আছে তাকে হত্যা করে, সেই বোমাও আছে। বাঁচবা কিভাবে? আল্লাহ। তালেবানরা, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে এই আছে, সেই আছে, এই শক্তি আছে, সেই শক্তি আছে, আমাদের কাছেও আল্লাহ আছে। তোমাদের কাছে লাত, উজ্জা, হুবাল, মানাত, কত কিছু আছে। আমাদের কাছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর মাওলা, কত সুন্দর মদদগার, সাহায্যকারী মাওলা আছে। দেখবো তোমাদের ওয়াদা সত্য হয় না আমাদের ওয়াদা সত্য হয়। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, কি বলবো, আসতেছে হাজার হাজার দূরবীন নিয়ে ন্যাটো বাহিনী, আমেরিকা সহ সব আসতেছে। তাহলে সামনে দিয়ে যাইতেছে, দূরবীন দিয়ে দুনিয়া দেখা যায়, কারণ দেখা যায় না। কিরে, তোমাদের সামনে আইসা তারা তোমাদের ট্যাঙ্গে আঘাত করে, দেখো নাই? কয় দূরবীনের স্ক্রিনে দিয়ে ঘোলা ঘোলা দেখা যায়। বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের যে সুন্দর মাওলা, যে সুন্দর, কিয়া খুব নুসরত করনে ওয়ালা মাওলা, তোমার দূরবীনকে, স্যাটেলাইটকে ঘোলা করে দিবে, চোখে দেখবা না। আসতেছে 3000, 3 জন গিয়ে তাদেরকে সাফাই করে দেয়। আল্লাহু আকবার। 11 দিন, কোথায় 11 দিন? 11 সপ্তাহ, 11 মাস, 11 বছর। মা কিরে, ঘটনা কি? 17,000 হুজুররা গেল কই? মোল্লারা গেল কই? জবিউল্লাহ, মাওলানা জবিউল্লাহ মুজাহিদ তথ্যমন্ত্রী 11,000 গোয়েন্দা ফিট করছে তাকে ধরার জন্য। একজনের পিছনে কত হাজার? 11 বছর পরে বলল এইটা কাল্পনিক জবিউল্লাহ, আসলে কোনো জবিউল্লাহ নাই, পায় না বিশ্রয়া। আল্লাহর কি নুসরত! বিবিসি বলে 19 বছর 6 মাস পরে এই সুপার পাওয়ার শক্তিশালী যখন আর কুলাইতে পারে না, একটু যাইতে দাও।
আচ্ছা যাইবা, তো শর্ত মানতে হবে কি, আমাদেরকে ছিলেন না, আমাদেরকে মারার জন্য। ভাই মাইকটা আগে তুই ঠিক করো, সাইকেলে আসবে, ওনারা তো এত হিটে কথা বলতে পারবে না। আস্তে আস্তে বৃষ্টি বাদল গেছে না, ওনারা তো অনেক লড়াইছে, তো এগুলো ইয়ে হয়ে গেছে, বৃষ্টি গেছে, তুফান গেছে, কোন জায়গায় ফিট করবে এটা আমরা বুঝি। তো কি বলতেছিলাম, হ্যাঁ জবিউল্লাহ বলছে কাল্পনিক। হ্যাঁ এখন তালেবানরা কয় দুলাভাই চলে যাই, কয় শর্ত আছে কি, কয় আসছ তোমাদের ইচ্ছায়, যাইতে হবে আমাদের ইচ্ছায়। তোমাদের কি ইচ্ছা? আমরা চাই তোমরা খালি হাতে যাইবা, যা কিছু মারতে নিয়ে আইসো এটি মালে গনিমত থাক, এটি মালে থাক। কয় এত বড় বিমান? কয় হ। এত হেলিকপ্টার? কয় হ। এত ট্যাঙ্ক? হ। সব থুয়ে যা। এত গাড়ি? কয় হ। টাকা? কয় সব থুয়ে যা। কয় বুট জুতা? কয় থুয়ে যা। কয় শার্ট খুললে থো, শুধু হাফ প্যান্ট নিতে যাবে। আল্লাহু আকবার কোন। আপনারা ইউটিউব দেখেন না, আমি বানায় কইতেছি নাকি? যখন যখন এমারত ইসলামিয়া কুচকাওয়াজ দেখায়, ভারত কয় কি রে আমেরিকা কি দিয়াইলি, দেখতেও তো ডর লাগে। আল্লাহু আকবার। বনু মুস্তালিক গজওয়ায়ে মুরাইসি, গজওয়ায়ে বনু মুস্তালিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ 200 ফ্যামিলি গ্রেফতার করেছে। সে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল ওই সরদারের মেয়ে। 2000 উট মালে গনিমত, 5000 দুম্বা পেয়েছে। আল্লাহু আকবার। 2000 উট, বিবাড়িয়ার মুসলমান ভাইও 2000 উট, 1 লাখ করে ধরেন, 1 লাখে উট পাওয়া যাবে? তাহলে 2000 লাখ, আর হেদিক দিয়া 5000 দুম্বা, 10,000 করে ধরেন, কয়েক হাজার লাখ সাহাবায়ে কেরামরা মালে গনিমত পাইছে। সুবহানাল্লাহ। তালেবান ফকিন্নির বাচ্চা, মিসকিন, গরিব, মোল্লা, জাগির থাকে, খাইতে পায় না। আনসারি সাহেবের মাদ্রাসা ছুটি হইলে টিফিন গাড়ি নিয়ে আসে, বাইর হয়। আমার তো যে সুন্দর লাগে, কি ছাত্ররা ছোট ছোট বাইর হয়, কিন্তু নাস্তিক মুরতাদের ওই দেখো খাওয়াল, ওই দেখো ফকিন্ডি গুলো টিফিন গাড়ি নিয়ে দৌড়তেছে। আমাদের কাছে তো দেখা যায় ফেরেশতা কি সুন্দর যাইতেছে কেউ, কিন্তু ওই নাস্তিকদের চোখে কি দেখা যায়? ফকিন্নি, সমাজের বোঝা, খাওয়াল, দাওয়াতখোর, জাগিরদার, এগুলো দেখে। আমরা তো দেখি যখন একসাথে সবাই বাইর হয়, আমি গাড়ি থামায় মুসাফা করি, কিরে বাবু কই যাও? ভালো লাগে, এত সুন্দর সুন্দর ভাই জাগিরে যায়। বিবাড়িয়ার মানুষ গাইরতমান, এই ছাত্রগুলোকে বোর্ডিংয়ে খাইতে দিবে না, তারা যা খায় ছাত্রদেরকে সেটা খাওয়ায়। গোটা বাংলাদেশে কয়েক জায়গায় আছে, এই কয়েক জায়গায় আছে, এই মাদ্রাসায় আছে। জাগির দিবেন সবাই এই মাদ্রাসাকে, এটা একটা গর্ব, এটা একটা অহংকার আপনাদের। আমাদের বোর্ডিংয়ে হাই ডাইল মাইল আবরা জাবরা কি খায় ছাত্ররা, মাসে একদিন গোস্ত পায় না। আর এখানে জাগিরে যা খায় ছাত্ররা তা খায়। চিন্তা করেন কত সম্মান, কত সম্মান। ওয়ারিস নায়েবে নবীদের কত সম্মান। তো সেখানে এই আমেরিকা, আল্লাহু আকবার, কি বলল? এই তালেবান এই হবে সেই হবে চুক্তি করে তারা চলে যাইতেছে। 19 বছর 6 মাস কোথায় ছিল? 11 দিন, 11 বছর 19 বছর 6 মাস করে সব কিছু রেখে ছেড়ে, কি কি ছেড়ে গেছে? বিবিসি বলে, দেখেন আল জাজিরা, 7000 দাব্বাবা জাদিদা, আধুনিক ট্যাঙ্ক 7000। ভারতের নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করছে, আমেরিকান দাব্বাবা ট্যাঙ্ক তোমার কাছে কয়টা আছে? 135টা। পাকিস্তান তোমার কাছে কয়টা আছে? 45টা। বাংলাদেশ তোমার কাছে আমেরিকান ট্যাঙ্ক কয়টা আছে? 0। ওই ট্যাঙ্ক যেটা ভারতের কাছে 145টা, মালে গনিমত তারা রেখে গিয়েছে 7000। আরো জোর করেন আল্লাহু আকবার। 39 লাখ মানুষ, আলেম ওলামা ছাত্র ত্যাগ দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে মালে গনিমত। আল্লাহু আকবার। এখন 3 বছর পূর্ণ হয়ে গেছে সেখানে। সুবহানাল্লাহ। পর্দা ছাড়া একটা মা বোন পাওয়া যাবে না।
আবার বলবেন দোররা মারছে না, দোররার আইন, পর্দার আইন ঘোষণা করে দিয়েছে, কিন্তু হেকমত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সেই কৌশল অবলম্বন করেছে। একদিকে পর্দার বিধান ঘোষণা করে দিয়ে দোররা মারে নাই, কি করলো? 12,000 মুবাল্লিগ আলেমে দিন দাওরা হাদিসের ছাত্র হ্যান্ড মাইক হাতে নিয়ে বাজারে বাজারে মহল্লায় ছেড়ে দিয়েছে। চৌরাস্তায় দাঁড়ায় ছাত্ররা বলে, আপনারা মুসলমান বোন, আপনারা আমাদের বোন, মায়ের জাত, পর্দা করুন, পর্দা ফরজ বিধান, রাষ্ট্রীয়ভাবে পর্দা ফরজ ঘোষণা হয়েছে, পর্দা করুন, যা জান্নাতে যাবেন, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবেন। মাত্র 17 মাসে আর একজন মহিলাও বাকি নাই, সবাই দাওয়াত গ্রহণ করে আল্লাহর বিধান 3.5 হাত গড়িতে প্রতিষ্ঠিত করে ফেলছে। আমরা তো মনে করছি দূরের থেকে ডান্ডার জোরে, না। আমি সেলুনে গিয়ে, ওই যে মাহফিল বললাম না মুক্ত মঞ্চে, সেলুনে যেয়ে বসছি, দেখি ক্রিম শেভ করতে কেউ আসেনি, আসতেছে যুবক, আসতেছে, চুল কাটতেছে, শেভ করতেছে, দাড়িতে ঘুর লাগায় না। 1.5-2 ঘন্টা বসার পরে বললাম, কিরে ভাই শেভ করে না কেউ? কয় হুজুর স্বেচ্ছায় সবাই নবীজির সুন্নতকে গ্রহণ করেছে। এমারত তালেবানদের ঘোষণার পরে 7 মাস পর্যন্ত আমরা 2-1 জনের শেভ করেছি, কিন্তু দাওয়াত তাবলীগ আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার টেলিভিশন চ্যানেল আছে, রেডিও চ্যানেলে 24 ঘন্টা দাওয়াতের কাজ চলতেছে। শুনতে শুনতে হ্যান্ড মাইক দিয়ে মুবাল্লিগিন দাওয়াত শুনতে শুনতে সবাই স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছে। এখন আর দাড়িতে ঘুর লাগাইতে কেউ আমাদেরকে বলে না। আল্লাহু আকবার। তারপরে গেলাম, দেখি ছবি উঠায়, ফটো, পাসপোর্টের ফটো, আইডি কার্ডের ফটো, কিন্তু যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মেয়ে একসাথে কোনো ছবি উঠায় না। কেন? বলে তারাও এটাকে হারাম মনে করে দাওয়াত গ্রহণ করেছে। ওই যে বললাম মুক্ত মঞ্চে আজান হয়ে গেছে, জুমার নামাজের আজান, আল্লাহু আকবার। এখন তো আলহামদুলিল্লাহ রাশিয়া স্বীকৃতি দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সুপার পাওয়ার দেখেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আহকামুল হাকিমিন কাকে বলে? গোটা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, গোটা আফগানিস্তানকে যে টুকরা টুকরা করে ঘর বাড়ি জ্বালায়া পোড়ায়া দিয়েছে, সেই মস্কো আল্লাহ নাস্তিক কমিউনিস্ট আল্লাহর জাতকে অস্বীকার করে এত বছর পরে এসে এখন সেই রাশিয়ার মস্কো কমিউনিস্ট পুতিন সর্বপ্রথম ওই তালেবান এমারত ইসলামিয়াকে স্বীকৃতি দিয়েছে। তালেবানদের লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা মস্কোর রাজধানীতে পাত করে উঠতেছে। এই হইল আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, আল্লাহর লীলা খেলা। আল্লাহু আকবার। চিন্তা করেন, যেই মস্কোতে মসজিদ নির্মাণ নিষিদ্ধ, মিনারা নির্মাণ নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, কয়েক বছর আগে মস্কোতে সরকারি টাকায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। 7 থেকে 10 হাজার মানুষ নামাজ পড়তে পারবে। সেই মস্কোতে কালিমার পতাকা উত্তোলিত। এখন শুনলাম 7 রাষ্ট্র সিরিয়ালে আছে, চায়না, পাকিস্তান, কাতার, সৌদি আরব সিরিয়ালে আছে। ওরা যখন স্বীকৃতি দিয়ে দিবে, আমাদের দেশেও ইনশাল্লাহ স্বীকৃতি দিবে। স্বীকৃতি দিলে সবাই পাসপোর্ট বানায় রেডি থাকেন। সর্বপ্রথম কাবুলে যাবেন, যাইয়ে এমারত ইসলামিয়ার আমিরুল মুমিনের সাথে মুসাফা করবেন, কপালে চুম্বন খাবেন, সর্বপ্রথম আনার খাবেন, আঙ্গুর খাবেন। আঙ্গুর মাত্র 70 টাকা, আমাদের দেশের 70 টাকা, তাদের দেশের 45 টাকা এখন কেজি। আমাদের দেশে মুড়ি 80 টাকা, 90 টাকা, 80 টাকা, আর আঙ্গুর হইল 45 টাকা। আঙ্গুর খাইবেন না মুড়ি খাইবেন?